গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ 13ই জানুয়ারি 2026, আজকে পিঠে, আর কালকে 14ই জানুয়ারি 2026 মকর সংক্রান্তি। সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ব্লগটা আমি চা খেতে খেতে বিকেলবেলা থেকে শুরু করছি। আর চা খাওয়ার পর শুরু হবে বাড়িতে আমাদের পিঠে। সবার বাড়িতেই আজকে পিঠে করবে, সবাই আনন্দ করবে, এনজয় করবে। তো চা খাওয়ার পর মা সুরভি পিঠে তৈরি করতে শুরু করবে, আমিও একটু হেল্প করে দেব। তো যাই হোক, চলো শুরু করা যাক। তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ আমি করছি আজকে, দেখতে থাকো। দেখতে পাচ্ছ মা এখানে সুরভিকে দেখিয়ে দিচ্ছে নারকেল এবং তিলের পুরগুলো কিভাবে তৈরি করতে হয়। তো সুরভি তৈরি করছে, আর আমাদের নারকেলের পুর আর তিলের পুর রেডি হয়ে গেছে। তো এবার শুরু হবে পিঠে তৈরি। আর এখানে মা দেখতে পাচ্ছ চাল গুঁড়িটাকে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে, মানে পিঠে তৈরি করবে তার ডো তৈরি করছে এখানে চাল গুঁড়িটা মেখে মেখে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমাদের এখানে পিঠে তৈরি করছে মা, আর আমি একটু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্লাস হেল্প করছি মাঝে মাঝে মাকে আর সুরভিকে। আর এখানে তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ সুরভি এখন বিহুতে নিয়ে পিঠে তৈরি করছে। বিহুর এবছর প্রথম মকর সংক্রান্তি, প্রথম পিঠে, আর ও কিছু বুঝতে পারছে না। তো যাই হোক, পরের বছর ও একটু বড় হবে, তখন পিঠে খাবে। আর সুরভি এখন নিজের মনে পিঠে গড়ছে, আর মা রান্নাঘরে গিয়ে পিঠেগুলোকে ভাপতে দিচ্ছে। তো ফ্রেন্ডস, এবছর মকর সংক্রান্তিতে একটি স্পেশাল, কারণ দেখতে পাচ্ছ বিহু আমাদের সঙ্গে, আর এবছর ফার্স্ট। তো যাই হোক, এখন তিনজনে মিলে আমরা পিঠে তৈরি করছি, প্লাস ওকেও খেলাতে হচ্ছে। আর ও এখন টুকুর টুকুর দেখছে ভিডিও দিকে, দেখতে পাচ্ছ। আর এখন মায়ের কোলে গেলে ও চুপচাপ থাকে। আমার আর সুরভির কথা খুব একটা ভালোভাবে থাকতে পারে না। তো যাই হোক, আমরা এখানে পিঠে তৈরি করি, তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর ফ্রেন্ডস, আমিও বসে পড়লাম পিঠে তৈরি করতে। আর কতটা ভালোভাবে পারবো জানি না, চেষ্টা করছি আমি। তো যাই হোক, দেখা যাক কেমন পারি। সকালে কাম যাব তুই ভাত বনাবি, সারাদিন ঘরে বসে। ফ্রেন্ডস, কিছু পিঠে তৈরি হয়ে রেডি করা আছে, আর মা এখানে ভাপতে দিচ্ছে। তো এইগুলোকে ভাপা পিঠেও বলে বা গোড়া পিঠেও বলে। তো যাই হোক, তোমরা কি বলো কমেন্টে জানিও। আর আমরা এগুলোকে গোড়া পিঠে বলি। তো ফ্রেন্ডস, আমাদের ভাপা পিঠে করা হয়ে গেছে, এখন তৈরি হচ্ছে পাটিসাপটা। তো যাই হোক, পাটিসাপটাটা একটু টেরা বেঁকা হচ্ছে, আর টেস্টি হলেই হলো, টেরা বেঁকা কোনো ব্যাপার না। আর এখানে পাটিসাপটাটা কেমন হচ্ছে দেখি, তারপর আমি একটা ট্রাই করব, চেষ্টা করব করতে। তো কতটা পারবো জানি না, তো দেখা যাক। তো ফ্রেন্ডস, আমাদের পিঠে করা শেষ হয়ে গেছে, এখন বাজে রাত 8:30। পুনরায় আমাদের তরফ থেকে তোমাদের রইল মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আমাদের ভাপা পিঠে বা গোড়া পিঠে যাই বলো তোমরা, তো রেডি হয়ে গেছে, একটু ফেটে ফেটে গেছে। এখানে রয়েছে গুড়। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে পাটিসাপটা তিনটে ঠিক হয়েছে, একটা ভেঙে গেছে, এটা আমি করেছিলাম, চেষ্টা করেছিলাম, তো ভেঙে গেছে। যাই হোক, আর আজকে আমাদের ডিনারে রয়েছে একটা করে পাটিসাপটা, ভাপা পিঠে আর গুড়। আজকে আমাদের এটাই ডিনার। কালকে মকর সংক্রান্তি স্নান করে এগুলো আবার খাবো, ভাজা পিঠে যেটাকে বলে, দারুণ লাগে, চিড়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে খাবো, দারুণ টেস্ট হয়। আর আজকে ভাপা পিঠা গরম গরম খাচ্ছি, দুর্দান্ত লাগছে খেতে, দেখে তো বুঝতেই পারছো তোমরা। আমি আর সুরভি খেতে বসে পড়েছি, মা এখন বিয়েতে নিয়ে উপরে। আর ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে ইউটিউবে গিয়ে মৈনাক রাজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মকর সংক্রান্তি এবং সরস্বতী।